এদিকে 12টা বাজে আর এদিকে আমাদের বার্থডে গার্লের ঘুম ভেঙেছে। গুড মর্নিং মাম্মা। ও মাম্মা, আজকে তোমার 3 মান্থস কমপ্লিট হলো তো। হেলে বাবালে বাবালে বাবালে, ওলে বাবালে কি খুশি, এই খুশি হলো বাবালে, ঘুম ভেঙে এত খুশি, এত খুশি। আমার সোনা মাটা ঘুম ভেঙে এত খুশি, বলি বাবালে। কিন্তু তুমি কোথায় নেমে গেছো মা? হ্যাঁ, ও ব্লেস ইউ ব্লেস ইউ ব্লেস ইউ। উলি বাবালে, এবার কি তুমি উঠু করবে? উঠে একটু ফ্রেশ হবে? হুম, বেলা তো 12টা, নাই নাইটা করে নি। উলি বাবা, করে নি, নাই নাইটা করে নি। হ্যাঁ হ্যাঁ তো, তারপরে খাবো তো, খিদে পেয়েছে না? খিদে পেয়েছে তো, সেই কখন খেয়েছো তুমি, মনে আছে? তোমার মনে আছে? হ্যাঁ, মনে আছে? এত ডিপ ঘুমে থাকলে খেতেও ইচ্ছে করে না তো। হুম, সেই 7:30, আর এখন 12টা বাজে। ওঠো, এই তো আমরা খাবো তো, খাবো না? ওই আমার মাটা কই, হ্যাপি বার্থডে। ও ও, আমার বার্থডে গার্লকে একটা হামু দেবো? ওলে বাবা, ওলে বাবা, মামা আজকে কি খুশি, মামা বুঝেছে আজকে আমার হ্যাপি বার্থডে। ও ও, তাহলে আমরা আজকে কি কি করবো মাম্মা? এখন নাই নাই করে নতুন জামা পরবো, তাই তো? 3 মাস কমপ্লিট হলো তো। উলে বাবালে, মাম্মা তো বলো হয়ে গেছে। হুম, ও মা, মা, ও সোনা মা, ও সোনা মা, আজকে আরেকটা নতুন জামা পরবো, তাই তো? হুম, একে একেই হাসি করবে। হ্যাঁ, আচ্ছা সবাইকে বলে দাও তো, শুভ মকর সংক্রান্তি। মামা আজকে পায়েস বানাবে আমার জন্য, কিন্তু আমি শুধু দেখবো। হ্যাঁ, আমার ওই দাদা খাবে, দিদি খাবে, মাম্মা বাবা খাবে, তাই তো? আমি আর কদিন পরে খাবো, তাই তো? হুম, চলো টাটা করে দাও সবাইকে, টাটা। ও মা, আজকে লাঞ্চে মেনু কি? আজকে লাঞ্চের মেনু মকর সংক্রান্তি স্পেশাল নিরামিষ। বুঝেছো? এদিকে হচ্ছে হলো পনির দিয়ে মটরশুঁটি আলু দিয়ে একটা মশালা ফ্রাই। আজকে রিওর ডিমান্ড হয়েছে যে আজকে যেহেতু নিরামিষ খাবো, তাই আমার পছন্দের পনির ফ্রাই করতে হবে, যেটার মধ্যে কোনো ঝোল থাকবে না, জল থাকবে না, আলুও থাকবে না। কিন্তু ওর বাবা বলে আলুটা দাও, ওকে দিও না, তাহলেই হবে। তো এইদিকে এই যে মশলা ফ্রাই অলমোস্ট ডান, এই দেখো, আর একটুখানি 2-4 মিনিট রাখবো, ব্যাস হয়ে যাবে। আর তার সাথে হচ্ছে আলু পরোটা। কেউ কিচ্ছু বলো না যে রোজ একই আলু পরোটা তোমরা খাচ্ছ, কি করবো বলো? এই দেখো ময়দা মাখা হয়ে গেছে, তবে এটা আরো একবার ঠাসতে হবে। আর এদিকে আলুর পুর রেডি, তবে আজকে নিরামিষে করছি, পেঁয়াজ রসুন এসব কিছু দিইনি। আর যে মানে কি বলবো বলো, বাড়ির লোকের ডিমান্ড হয়েছে আলু পরোটা খাবো। ইভেন অন্যদিন তো রিও ভাত খেতো, আজকে রিও বলেছে না আমি আলু পরোটা খাবো, সবাই পরোটাই খাবো, তা আজকে ভাতের কোনো গল্পই নেই। আর তার সাথে সাথে এইখানে রয়েছে হলো মালপোয়া, এটা দোকান থেকে নিয়ে এসেছে ওর বাবা, এটা আর বানাইনি। আর প্রত্যেকবার না মকর সংক্রান্তিতে একটু পিঠে পায়ে সেগুলো করে করে এমন মানে হ্যাবিট হয়ে গেছে, এবছর যেহেতু পুচকুর জন্য আর এসব ঝামেলা করতে পারছি না, মনটা খুঁতখুত করছিল, তাই পায়েস করছি। এই যে এই পায়েস, পায়েসটা অলমোস্ট হয়ে এসেছে গুড় দিয়ে। এই যে ওর বাবা গুড় নিয়ে এসেছে এখানে, সবটা তো লাগবে না, যতটা লাগবে দিয়ে পায়েস করছি। বললাম পায়েসটা কি বলো তো, পায়েসটা বানাতে বেশি ঝামেলাও নেই, ঝটপট হয়েও যাবে, আর মনে সান্ত্বনাও থাকবে। আর পিঠে পায়েসের মধ্যে পায়েসটা তো করেছি, পিঠে না করে। তো এই হচ্ছে আমাদের আজকে মকর সংক্রান্তি স্পেশাল লাঞ্চ মেনু। তোমাদের মেনু কি বলো, কারা কারা আজকে দিনে নিরামিষ খাও, কারা কারা আমিষ খাও, মানে নিরামিষ খাও না সেটাও বলো। আমাদের অ্যাকচুয়ালি কোনো নিয়ম নেই, আমরা 2-3 বছর ধরে আজকের দিনটা নিরামিষই খাই। আগে শাশুড়ি মা খেত, শাশুড়ি মা যাওয়ার পর থেকে সেসব আর মানতাম না, মানে শাশুড়ি মা যখন ছিল তখনও নিয়ম ছিল না, উনি খেতেন। তো এখন যেমন আমরা 2-3 বছর ধরে আবার মকর সংক্রান্তির দিনটা ভাবি না চলো নিরামিষ খাই, রোজই তো খাওয়া পড়ে।
তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তোমাদের মেনু কি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আজকে কিন্তু 14 তারিখ, মানে রুহির 3 মান্থস কমপ্লিট হলো। 3 মান্থসের হ্যাপি বার্থডে বলতে পারো। দেখো সোনা পাপু, সাবুর পাপু। আরে বাহ, আরো কিছু আছে? মোয়া। ওরে বাবা, আজকে দই ছিল না বিহারিদের। ও হ্যাঁ হ্যাঁ, মোয়া, দুরকম সাবুর মোয়া। পাঁপড়। পাঁপড়টা এইটা নিয়ে এসছি, তুমি কাল কথা হচ্ছিল না তোমার সাথে, ও এটা বানাবে। ওকে। এটা পুরো চিনি দিয়ে বানায়। হ্যাঁ না, চিনি না, গুড় দিয়ে বানায়। চিনি দিয়েও বানায়, গুড় দিয়েও বানায়, দুটোই আছে। তো যেটা হোক সেটা দিয়ে বানাবো। ইউটিউব দেখে বার করতে হবে, আমি কোনো বানাইনি ওখানে। ঠিক আছে চলো। মকর সংক্রান্তি স্পেশাল এত কিছু ছিল, তার সঙ্গে সঙ্গে সাবুর পাঁপড় আর মোয়াও অ্যাড হয়েছে। এইটা তো ছোট ছোট সাইজ, এটা এটা চিড়া মনে হয়। আর এইটা মুড়ি। এই করিস না এইটা মুড়ি। বাবা, মুড়িটাই তো চিড়ার সাইজ হয়ে গেছে। আমার এটা- ডিম্মা বানাতে এত বড় বড়, এরকম বড় বড়। বড় বড় পাওয়া যায়, এটা যাই হোক, ছোট ছিল। খাবো, অনেকদিন খাওয়া পড়ে না এগুলো। আর আমি এদিকে তোমার জন্য যা যা বানিয়েছি, আলু পরোটা তুমি বলেছিলে। হচ্ছে আলু পরোটা হচ্ছে। হ্যাঁ এই তো। বাহ, এটা পনিরও হয়ে গেছে। গুড। হেভি লাঞ্চ আজকে, নিরামিষ হলে হবে কি। লাঞ্চ ভালো। হেভি লাঞ্চ, জমে ক্ষীর। হয়ে গেছে পায়েস। হ্যাঁ, পায়েস রেডি। নুন বলছি, মিষ্টিটা কিরকম হয়েছে দেখে তারপরে নামাবে। তুমি টেস্ট করে দেখো। সবই তো হলো, কিন্তু ব্যাপারটা কি বলো তো, তোমার ছেলে সারাক্ষণ আমিষ খাবো আমিষ খাবো করে, তো তোমার ছেলে আর এসবের স্বাদ বুঝবে না। যাক, তাও বলেছে আজকে আলু পরোটা খাবে, এই অনেক। কিরকম আছে? ভালো আছে? ঠিক আছে মিষ্টি। এটাও কিন্তু বেশি না নামো, বেশি না নামো। এদের এঁটো কাটা বোঝাতে বোঝাতে জীবন চলে গেল। তোমাদের বাড়িতে এরকম নমুনা থাকলে অবশ্যই জানিও। মানে আমি অন্য ভাতের এঁটো অত কিছু মানি না, বাট অ্যাটলিস্ট মুখে যেটা দিচ্ছে সেটা তো বেশি নামাবে, সেটাও এখানে রাখতে যায়। আরে রাখলেই সেই দিল। তোমার লাঞ্চ হলো না দেরি আছে? এই তো তোমারই থালা গোছাচ্ছি। আজকে পানি? মকর সংক্রান্তি স্পেশাল বলে কথা, সেই জন্য একটু তোমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। বাহ, পরোটাও হয়ে গেছে। এতগুলো পরোটা শোনো। এতগুলো পরোটা কারণ দুবেলাটা একবারে করে রাখছি, শর্টকাট। মানে কি বলতো, রাত্রেবেলার দিকে না ইচ্ছে করে না, তো এখন করে রেখে দিলে কি হয়, রাত্রেবেলা জাস্ট তাওয়াতে সুন্দর করে ছেঁকে নিই। মাইক্রোওভেনও গরম করা যায়, কিন্তু তাহলে না মচমচে ব্যাপারটা আসে না। আর তাওয়াতে দিয়ে শুধু যদি তাওয়াতে, মানে তেল টেল কিচ্ছু লাগে না, জাস্ট তাওয়াতে দিয়ে এরকম ভাবে ছেঁকে নিলে পরে জিনিসটা না আবার বেশ গরমও হয়, তার সাথে বেশ মচমচে ব্যাপারটাও চলে আসে। তো সেই জন্য একবারে করে রেখে দিচ্ছি। তাওয়াটাও একবারেই বেশি নোংরা হয় এতগুলো পরোটা ভাজতে গেলে, যেটা হয়। হ্যাঁ হ্যাঁ, তো রাত্রিবেলা খাটনিটা আর থাকে না, ঝটপট গরম করা হয়ে যায়। সেই জন্য এখানে যা আছে আমাদের সবার দুবেলা হয়ে যাবে। মোটা মোটা করে পরোটা তো, একটা দুটো করে খেলেই পেট ভরে যায়। দাঁড়াও, হয়ে গেছে। আচ্ছা, তোমার স্নান কমপ্লিট? কমপ্লিট সব। তস্করি রেডি? আজকে আমরা নেটফ্লিক্সে দেখবো হচ্ছে তস্করি। ইমরান হাশমির তস্করি এসে গেছে, আজকেই এসছে। তো সেই সব রেডি ঠেডি করে উনি চলে এসেছেন, এখন বসে খাওয়া হবে। আর আজকে তো মেনু নিরামিষ হলেও জম্পেশ মেনু। দেখবে তোমার থালিটা একটু কি কি দিয়ে সাজাই, অবশ্য তুমি তো জানবেই কি কি আছে। এখানে আছে হচ্ছে পায়েস, এখানে আছে হচ্ছে পনির দিয়ে, মটরশুঁটি আলু দিয়ে একটা মশালা ফ্রাই। তার সঙ্গে এখানে তোমায় দিয়ে দিলাম মালপোয়া, এটা অবশ্য কিনে আনা। আর আলুর গরম গরম পরাঠা। টানা একটা চামচ বাকি আছে, দিচ্ছি। আচ্ছা, এখানেই শেষ না কিন্তু, এর সাথে খাওয়ার আধা ঘন্টা পরে তোমাকে এক কাপ কফিও খাওয়াবো। চলো, দুধ কফি। থ্যাংক ইউ। এবার খেয়ে দেখো তো কিরম হয়েছে। সোনু তো বললো হেভি হয়েছে। যখন একজন কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে, তুমি একটু বলো, তোমার মুখে শুনতে বেশ ভালো লাগে না? কি খাবো বলো? পায়েসটা খাও। আচ্ছা আচ্ছা, তুমি তোমার যেটা ইচ্ছা। ভালো হয়েছে। নিরামিষ আলু পরোটা, অন্যদিন তো পেঁয়াজ রসুন দিয়ে খাওয়া, আজকে নিরামিষ আলু পরোটা। সোনু বলে দিয়েছে ফাটাফাটি হয়েছে পায়েস। পায়েস, আমি পায়েস বলছি। আর সোনু হচ্ছে পায়েসের পোকা। ভালো হয়েছে। এবার পায়েস পায়েস
অনেস্ট রিভিউ দিও। ভালো হয়েছে? না, আগে একবার টেস্ট করেছিলাম। চলো বসো, আমি আসছি।